আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনি যদি ফেসবুক মনিটাইজেশন থেকে আর্নিং করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কমপ্লিট রোডম্যাপ হবে ইনশাআল্লাহ। কখন থেকে কাজ করবেন, আর্নিং কখন হতে পারে, কিভাবে হতে পারে, ফেসবুক মনিটাইজেশন ফিল্ডে কাজ করতে হলে কি কি স্কিল শিখতে হবে, কত টাকা ইনভেস্ট লাগতে পারে, কত সময় দৈনিক কাজ করতে হবে, এই ভিডিওতে আমি সকল প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাকে জানতে হবে ফেসবুক মনিটাইজেশন কিভাবে কাজ করে। ফেসবুকের একটা টুলস আছে, এই টুলসের নাম হলো কন্টেন্ট মনিটাইজেশন। আপনাদেরকে আমি একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা পেজ, এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন। একটু খেয়াল করলে, ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন। আমি এখান থেকে রিফ্রেশ করে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পারবেন এই পেজে হচ্ছে আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চলে এসেছে। আমি এখান থেকে এটা সেট আপ করে আমি আর্নিং এর যাত্রা আমি এখান থেকে শুরু করতে পারবো। সো এখান থেকে মেটা বিজনেস স্যুট থেকেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার পেজ, এই পেজে সেট আপ চলে এসেছে। মনিটাইজেশনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন। এটা কিন্তু গেট স্টার্টেড, অর্থাৎ আমি চাইলে এটা সেট আপ করে আর্নিং শুরু করতে পারি। ভিউ পেজ এলিজিবিলিটিতে যদি ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে সেট আপ চলে এসেছে। এখান থেকে সেট আপ করে খুব সহজেই আর্নিং করা পসিবল এই পেজ থেকে। আমি এভরিথিং এই কোর্সে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনি হচ্ছে পেজ ক্রিয়েট করবেন, কিভাবে সেট আপ নিয়ে আসবেন, এই সেট আপটা কীভাবে কনফার্ম করবেন, পে আউট কীভাবে লাগাবেন, এভরিথিং বিষয় আমি এই কোর্সে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সব কিছু প্র্যাকটিক্যালি আমি দেখাবো ইনশাআল্লাহ। সো থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা করছি। সো এখন আলোচনা করি যে আপনার বিনিয়োগ কতটুকু প্রয়োজন, কত টাকা বিনিয়োগ প্রয়োজন। আপনার কাছে যদি বাজেট একদম জিরো থাকে তাহলে আপনি কিভাবে শুরু করবেন, আপনার বাজেট যদি লো হয় তাহলে কিভাবে শুরু করবেন, আপনার বাজেট যদি হাই হয় তাহলে কিভাবে শুরু করবেন, কত টাকা বাজেট প্রয়োজন, এভরিথিং আমরা এখন জানবো ইনশাআল্লাহ। সো এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করছি। ফর এক্সাম্পল, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন। আপনি কিন্তু আপনার বাজেট অনুযায়ী যেতে পারবেন। আপনার বাজেট যদি একদম হাই হয়, 10 থেকে 12,000 টাকা থাকে, অথবা আপনার 8,000 টাকাও যদি থাকে, আপনি কিন্তু ফ্লাইটে আপনি যেতে পারবেন, ইয়ারে আপনি চলে যেতে পারবেন। আর আপনার বাজেট যদি আরও কম হয়, ফর এক্সাম্পল আপনার বাজেট যদি হয় 1,500 থেকে 2,000 টাকা, তাহলে আপনি কিন্তু এসি বাসে যেতে পারবেন। এটা কিন্তু আপনি আপনার প্রাইস অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী আপনি যেতে পারবেন। এরপরে আপনার বাজেট যদি হয় 800-600 টাকা, তাহলে কিন্তু আপনি হচ্ছে যেগুলো নন এসি বাস রয়েছে এই বাসগুলোতে আপনি যেতে পারবেন। আর আপনার বাজেট যদি হয় 200-300 টাকা, তাহলে কিন্তু আপনি হচ্ছে লোকাল বাস অথবা লোকাল ট্রেন যেগুলো আছে এগুলোর মাধ্যমে আপনি যেতে পারবেন। আপনার যাত্রা নির্ভর করবে আপনার বাজেটের উপরে। আপনি হাই বাজেট যদি আপনার থাকে, যদি আপনার কাছে 10,000 টাকা থাকে, আপনি কিন্তু খুব সহজেই অল্প সময়ে কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম চলে যেতে পারবেন। অল্প সময়ে, মাত্র হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। বাকি ওঠা নামার বিষয়গুলো সব কিছু যদি ধরি তাহলে 2 থেকে 2.5 ঘন্টার ভেতরে কিন্তু আপনি ঢাকা থেকে চট্টগ্রাম চলে যেতে পারবেন। আরও বেশ কিছু হচ্ছে প্লাস মাইনাস হতে পারে সময়। এরপরে আপনার বাজেট যদি আরেকটু কম হয়, যদি আপনি এসি বাসে চলে যান, তাহলে আরেকটু সময় বেশি লাগবে। আপনি যদি এর চাইতেও নিম্ন কোয়ালিটির বাসে যাত্রা করেন তাহলে আপনার সময় আরেকটু বেশি লাগবে। তো এইভাবেই হচ্ছে আপনার বাজেট কতটুকু, এটার উপর নির্ভর করবে যে আপনি কোন ওয়েতে আপনি ফেসবুক মনিটাইজেশন নিয়ে আগাবেন। ফর এক্সাম্পল, আপনার বাজেট যদি একদম জিরো হয় তাহলে আপনি জিরো থেকে শুরু করবেন। আপনি একটা ফেসবুক প্রোফাইল ওপেন করবেন, সেখান থেকে হচ্ছে পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করে সেখান থেকে অ্যাক্টিভিটি করবেন, ওয়ার্ম আপ করবেন, সেখানে কন্টেন্ট আপলোড করবেন, এভরিথিং একদম জিরো থেকে। আপনার বাজেট যদি লো হয়, আছে মোটামুটি বাজেট আছে কিন্তু একদম অল্প, ফর এক্সাম্পল 3-4-5 হাজার টাকা, তাহলে আপনি হচ্ছে একটা ভিপিএন নিলেন, ভিপিএন সেট আপ করলেন, ভিপিএনের মাধ্যমে হচ্ছে আপনার কান্ট্রিটা চেঞ্জ করলেন। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার বাজেট যদি জিরো হয় তাহলে তো আপনি ভিপিএন কিনতে পারবেন না। আপনি বাংলাদেশ থেকে বসে যদি কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনার বাংলাদেশের অডিয়েন্স যেগুলো আছে এগুলোকে অ্যাট্রাক্ট
করার চেষ্টা করবে, বাংলাদেশের অডিয়েন্সের কাছে আগে যাবে। হ্যাঁ, আর যদি ইংলিশ কন্টেন্ট হয় সেক্ষেত্রে ইংলিশ যেই ভাষাভাষীর মানুষ রয়েছে তাদের সামনে অবশ্যই ডেফিনেটলি যাবে, তবে সেই জায়গা থেকে, সেই লোকেশন থেকে যদি আপনি আপলোড করতে পারেন তাহলে খুব বেশি চান্স আছে তাড়াতাড়ি ভাইরাল হওয়ার, তাড়াতাড়ি আপনি মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। বাংলাদেশে বসে কাজ করলে আপনি পাবেন, কিন্তু একটু সময় লাগবে। আপনি যদি ইউএসের লোকেশনে বসে যদি আপনি কাজ করেন তাহলে আপনি খুব সহজেই তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। আর আপনার বাজেট যদি হাই হয় তাহলে আপনি এই সেট আপের জন্য অপেক্ষা করবেন না, কোন দিন আপনাকে ফেসবুক ইনভাইট করবে না করবে সেটার উপরে বসে থাকবেন সেটা না। আপনার বাজেট হাই আছে, 10-12 হাজার টাকা আছে, আপনি মার্কেট থেকে হচ্ছে ফেসবুক মনিটাইজেশন পেজ যেগুলো সেট আপ রয়েছে এগুলো বাই করলেন, বাই করার পরে সেখান থেকে আপনি সেই পেজে কাজ শুরু করলেন, আপনার ভিডিও ভাইরাল হবে, আপনি ডলার আর্নিং করতে পারবেন। এই হচ্ছে বিনিয়োগের বিষয়টা। আপনি আশা করছি যে আপনার ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কোনো হচ্ছে প্রবলেম থাকে, ডাউট থাকে, তাহলে আমাদেরকে বলতে পারবেন। ডেসক্রিপশনে দেওয়া অনেকগুলো লিঙ্ক থাকবে, এই লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে জার্নি শুরু করতে পারেন। সো এখন আমরা আলোচনা করব হচ্ছে সফল হওয়ার ক্ষেত্রে 4টা মূল স্কিল দরকার। এই 4টা স্কিল অবশ্যই দরকার। এই 4টা স্কিল যদি আপনার না থাকে, আপনার কাছে যদি লাখ টাকাও থাকে, আপনি ফেসবুক মনিটাইজেশন থেকে আর্নিং করতে পারবেন না, এটা লিখে নিতে পারেন। নাম্বার 1 হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। যেহেতু আপনি কন্টেন্ট দিয়েই আর্নিং করবেন, আপনি মনিটাইজেশন সেট আপ পেজে আপনার কন্টেন্ট আপলোড করবেন, সেই কন্টেন্টের উপরে ফেসবুক অ্যাড রান করবে। যারা প্রোডাক্ট সেল করে তারা যে অ্যাডগুলো দিচ্ছে, এই অ্যাডগুলো দেওয়ার সময় ফেসবুককে তাদেরকে পে করতে হয় ডলারে। ওই অ্যাডটা যখন আপনার কন্টেন্টের উপরে শো হয়, ওই অ্যাড থেকে যা আর্নিং হয় সেটার পার্সেন্টেজ ফেসবুক আপনাকে দেয়। ডেফিনেটলি আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। তো কন্টেন্ট ক্রিয়েশনটা আপনাকে ডেফিনেটলি শিখতে হবে। আর বর্তমান যেহেতু এআই চলে এসেছে, আপনি খুব সহজেই অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এটা হচ্ছে প্রথম স্কিল, এই স্কিলটা আপনার লাগবেই। দ্বিতীয় নাম্বার স্কিল হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি কন্টেন্ট ফাইন্ডিং। অর্থাৎ হচ্ছে আপনাকে মার্কেটের ট্রেন্ড সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, কোন কান্ট্রিতে কোন কন্টেন্টটা চলতেছে, কিভাবে ফাইন্ড করবেন, এভরিথিং এই বিষয়গুলো আপনাকে জানতে হবে দ্বিতীয় নাম্বার স্টেপে। তৃতীয় নাম্বার হচ্ছে সিলেকশন। শুধু কন্টেন্ট ফাইন্ড করলেই হবে না। আপনি 100 কন্টেন্ট ফাইন্ড করলেন, এখন 100 কন্টেন্ট ফাইন্ড করে তো 100টার উপরে কাজ করতে পারবেন না। আপনাকে হচ্ছে ওই 100টা কন্টেন্ট থেকে আপনাকে সিলেকশন করতে হবে যে কোন কন্টেন্টটা মার্কেটে চলবে, সেটার হচ্ছে হাই ভলিউম আছে, আরপিএম ভালো, এই বিষয়গুলো সিলেকশন করতে হবে, তৃতীয় নাম্বার স্কিল। আর 4 নাম্বার স্কিল হচ্ছে ম্যানেজমেন্ট। আপনি কিভাবে ম্যানেজ করবেন, এই যে আইডি ক্রিয়েট করবেন, হ্যাঁ, আইডি ক্রিয়েট করার পরে হচ্ছে ওই আইডি থেকে আপনি পেজ ক্রিয়েট করবেন, ওই পেজ এরপরে মাল্টিপল পেজ ক্রিয়েট করবেন, কন্টেন্ট ফাইন্ড করবেন, সিলেকশন করবেন, তারপরে এই যে এভরিথিং বিষয়গুলো আছে এগুলো কিভাবে ম্যানেজ করবেন, এই স্কিলটাও দরকার। তো আমি আশা করছি যে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে 4টা দক্ষতা অবশ্যই লাগবে স্কিল। এই 4টা স্কিল ছাড়া আপনি ফেসবুক মনিটাইজেশন থেকে আর্নিং করতে পারবেন না। নাম্বার 1 হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, নাম্বার 2 হচ্ছে কন্টেন্ট ফাইন্ডিং, নাম্বার 3 হচ্ছে সিলেকশন, নাম্বার 4 হচ্ছে ম্যানেজমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। এখন পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। প্রথম আর্নিং কত দিনে হতে পারে এটা তো আমি আপনাদেরকে বলে দিয়েছি। যদি হাই বাজেট হয় তাহলে আপনার যদি কন্টেন্ট ক্রিয়েশন আপনি করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েট যদি আপনি করতে পারেন, কন্টেন্ট ক্রিয়েশনের যদি আপনার স্কিল ভালো হয়ে থাকে, তাহলে আপনার বাজেট হাই হলে প্রথম দিনেই আর্নিং করতে পারবেন। আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, আপনার বাজেটও আছে, আপনি 10,000 5,000 টাকা যখন মার্কেট আপ ডাউন করে, প্লাস মাইনাস হয়, যখন যেই বাজেটে হচ্ছে পেজের প্রাইস চলে, ওই পেজের প্রাইস অনুযায়ী আপনি মার্কেট থেকে বাই করলেন, বাই করার পরে ওই পেজে আপনি কন্টেন্ট আপলোড করা শুরু করলেন, ব্যাস প্রথম দিন থেকে আর্নিং শুরু হবে। আর আপনার যদি কন্টেন্ট ক্রিয়েশন আপনি না জানেন, আপনার কাছে যদি বাজেটও থাকে, আপনি কিন্তু আর্নিং করতে পারবেন না। কন্টেন্ট ক্রিয়েশন জানতে হবে। তারপরে হচ্ছে আপনার যদি কন্টেন্ট ক্রিয়েশন এসে যায়, তারপরে আপনার বাজেট যদি লো হয়, জিরো হয়, তাহলে অলমোস্ট আপনার 3-4 মাস
এটা হচ্ছে আপনার চেষ্টার উপরে, আপনি কতটুকু স্কিল আপনার আছে এটার উপরে আপনার আর্নিং হতে পারে। এরপরে রিয়েলিস্টিক টাইমলাইন, কতদিনে কি ধরনের ফলাফল আশা করা যায়। প্রথম মানুষ এখানে কি ভুল করে, মানুষ ভুল করে হচ্ছে প্রথমেই ডলার আর্নিং করতে চায়। আসলে দেখেন ফেসবুকের যে সেট আপগুলো রয়েছে, আপনি কিভাবে কাজ করবেন, ফেসবুকের মেটা বিজনেস স্যুট, এরপরে হচ্ছে আপনার বিএম কিভাবে অ্যাড করবেন, পেজ কিভাবে ক্রিয়েট করবেন, পেজে কিভাবে আপলোড করবেন, কখন আপলোড করবেন, গ্রুপ কিভাবে ক্রিয়েট করবেন, এরপরে ফেসবুকের ভেতরগত যত বিষয় আছে এই বিষয়গুলো আপনি অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি হচ্ছে শিখতে পারবেন। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে মূল। আপনি সব কিছু শিখলেন, কিন্তু ওই পেজে তো আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। এই কন্টেন্ট যদি আপনার না থাকে, ক্রিয়েশনটা যদি আপনি না পারেন, তাহলে তো ফলাফল আশা করা যায় না। কন্টেন্ট ক্রিয়েশন আপনি যত দ্রুত শিখতে পারবেন, এই জায়গাতে আপনার স্কিল যত ভালো হবে, তত দ্রুত আপনি আর্নিং করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো মডিউল 1 এটা তো চলে গেছে। এরপরে আমরা প্রত্যেকটা বিষয় আমরা ধরে ধরে আলোচনা করব, প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ ডিসকাস করব। মডিউল 2তে আমরা আলোচনা করব হচ্ছে সেট আপ এবং টুলস নিয়ে। যাদের কাছে মোবাইল আছে, ওই যে আমি বলেছিলাম যে কারো বাজেট হচ্ছে 0, হ্যাঁ, তার কাছে একটা ল্যাপটপও নাই, একটা পিসিও নাই, শুধুমাত্র মোবাইল আছে, তো মোবাইল দিয়ে কিভাবে কাজ করবে সেটার প্রসেস আমরা মডিউল 2তে, এটার প্রতিটা ক্লাস আসবে কিন্তু, হ্যাঁ, প্রতিটার জন্য আলাদা আলাদা ভিডিও আসবে। আপনি ঘাবড়াবেন না, এটার জন্য আলাদা আলাদা ভিডিও আসবে। ল্যাপটপ দিয়ে কিভাবে শুরু করবেন, ল্যাপটপের স্পেস কতটুকু লাগবে এখানে লিখে দিয়েছি, মোবাইলের স্পেস কতটুকু লাগবে, এরপরে হচ্ছে গুগল পিক্সেল হচ্ছে রিকমেন্ডেড, এরপরে ভিপিএন কিভাবে সেট আপ করবেন, এটার গুরুত্বপূর্ণ সেটিংগুলো কি আছে, এগুলো আমরা আলাদা আলাদা ভিডিওতে আমরা আলোচনা করব, প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাল্লাহ। প্রক্সি ব্যবহার করে কাজ করার নিয়ম কি এটাও আমরা দেখাবো, মোর লগ ইন, মাল্টিপল লগ ইন টুলস এটা আমরা দেখাবো, ভিপিএন ছাড়া বাংলাদেশে কাজ করার সুবিধা অসুবিধা এগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে মডিউল 3তে আইডি ক্রিয়েশন এবং ওয়ার্ম আপ নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল দেখাবো আইডি কীভাবে ক্রিয়েট করতে হয়, ওয়ার্ম আপ কীভাবে করতে হয়, কমপ্লিট মোবাইল সেট আপ স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো, কিভাবে নতুন ফেসবুক আইডি তৈরি করবেন, একটা নামে সর্বোচ্চ কতটি আইডি রাখা যায়, ওয়ার্ম আপ কী এবং কিভাবে করবেন, আইডি সেফটি এর ভেতরে কি করবেন আর কি করবেন না, এগুলো নিয়ে আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। মডিউল 4-এ আমরা পেজ ক্রিয়েট করা শিখবো এবং এটার স্ট্রাকচার যাবতীয় বিষয়গুলো আমরা শিখবো। একটা ভিডিও আসবে, আপনি ঘাবড়াবেন না। আর হচ্ছে মডিউলগুলো আপনি চাইলে এখান থেকে পজ করে করে এগুলো লিখে নিতে পারেন, নোট করতে পারেন। তারপরে মডিউল 5-এর ভেতরে আমরা শিখবো হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট ফাইন্ডিং সোর্সেস, কোথা থেকে আমরা কন্টেন্ট ফাইন্ড করব এটার সোর্স নিয়ে আলোচনা করব, ডিসকাস করব, কন্টেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া কী কী এগুলো আলোচনা করব, ইমেজ আর্নিং ভার্সেস ভিডিও আর্নিং, ইমেজ থেকে আর্নিং করা যায়, ভিডিও থেকে আর্নিং করা যায়, ল্যাঙ্গুয়েজ সিলেকশন, আপনাকে কী ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন এটাও আমরা পরবর্তীতে দেখব ইনশাল্লাহ। এরপর র্যান্ডম কন্টেন্ট ভার্সেস নিশ কন্টেন্ট এগুলো নিয়ে আমরা সামনে ভিডিওতে আলোচনা করব। এরপরে মডিউল 6 পোস্টিং স্ট্র্যাটেজি, ডিরেক্ট পোস্ট ভার্সেস শিডিউল পোস্ট, কোনটা করা উত্তম এই বিষয়গুলো সামনের ভিডিওতে আলোচনা করব। এভরিথিং আমরা দেখব, ক্রস পোস্ট, গ্রুপে পোস্ট, গ্রুপ কিভাবে ক্রিয়েট করবেন এটা আমরা দেখব। এরপরে মডিউল 7-এর ভেতরে হচ্ছে ফাস্ট ট্র্যাক মেথড, এটা আপনি হচ্ছে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি এত লম্বা করব না, এগুলো কিন্তু আলাদা আলাদা ভিডিও আসবে, আপনি চাইলে এগুলো পজ করে দেখতে পারবেন। নর্মাল মেথড ভার্সেস ফাস্ট মেথড কম্পারিজন এগুলো আমরা সামনে ভিডিওতে ডিসকাস করব। তারপরে হচ্ছে মডিউল 8-এর ভেতরে সেফটি অ্যান্ড প্রবলেম সলভিং, ফেসবুকের বিভিন্ন রেস্ট্রিকশন থাকে, এই রেস্ট্রিকশন থেকে কীভাবে আপনি সিকিউর থাকবেন, অ্যাকাউন্ট ডিজেবল হলে এটার রিজন খুঁজে বের করতে হবে, এটা কীভাবে রিকভারি করবেন সেটা আমরা দেখব, পেজ সাসপেন্ড ইস্যু কীভাবে সলভ করবেন, মনিটাইজেশন রেস্ট্রিকশন হলে সেটা কীভাবে সলভ করবেন, পে আউট ভেরিফিকেশন ইস্যু কীভাবে সলভ করবেন, সোর্স চেঞ্জ কীভাবে করবেন, তারপরে বাংলাদেশ ব্যাংকে পেমেন্ট রিজেক্ট হলে সেটার জন্য করণীয় কি, আপনি কীভাবে আপনার পেমেন্ট আবার নিতে পারবেন আপনার ব্যাংকে, সেইটার বিভিন্ন প্রসেস রয়েছে, এগুলো আমরা আলোচনা করব। কমিউনিটি গাইডলাইন্সের বাস্তব এবং কার্যকর ধারণা আমরা দেব। মডিউল 9-এর ভেতরে আমরা পে আউট সেট আপ করা দেখাবো, পে আউট সেট আপ কীভাবে করতে হয়, একটা পে আউটে কতজন অ্যাডমিন রাখা যায়, এরপরে কত ডলার হইলে আপনার হচ্ছে পে আউটে ডলার অ্যাড হবে, এভরিথিং আমরা দেখাবো ইনশাল্লাহ। মডিউল 10-এ হচ্ছে আমরা বিজনেস অ্যান্ড স্কেলিং নিয়ে কথা বলবো, অর্গানিক মেথড ভার্সেস পেইড মেথড, মানে কোনটা কিভাবে কাজ করে এভরিথিং আমরা বলবো, একটা পেজে কতদিন কাজ করা উচিত,
তারপর হচ্ছে সিএম সেটআপ কখন এবং কিভাবে পাওয়া যায়, এরপরে পেজ আপনি মার্কেট থেকে কিভাবে কিনবেন সম্পূর্ণ প্রক্রিয়া আমরা শেয়ার করব। তারপরে হচ্ছে পেজ বিক্রি করার সঠিক পদ্ধতি, আপনার কাছে যদি ফেসবুক পেজ থাকে সেটা কিভাবে বিক্রি করবেন, এরপরে সার্ভিস নেওয়ার আগে কি কি যাচাই করবেন, পার্টনারশিপ কখন এবং কিভাবে করবেন, লং টার্ম স্কেলিং প্ল্যান আমরা মডিউল 10 এর মাধ্যমে শিখাবো এবং এই মডিউলের মাধ্যমে আমরা এই কোর্সের সমাপ্তি করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আপনার অনলাইন জার্নি শুরু করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফলো করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।